আইরিশ ফ্যাক্টরির নাম শুনছেন। আইরিশ ফ্যাক্টরি আমরা জিয়ানি বাজার থেকে ভ্রমণ করার জন্য আইরিশ ফ্যাক্টরির সামনে থেকে রওনা দিলাম। দেখেন আইরিশ ফ্যাক্টরির ডান সাইড থেকে আমরা রওনা দিলাম জিয়ানি বাজারের উদ্দেশ্যে। দেখেন রাস্তার ডান সাইডের বিভিন্ন সিনারি এবং বিভিন্ন দৃশ্য আমরা হেঁটে হেঁটে জিয়ানি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেন বিভিন্ন দোকানপাট এবং রাস্তার ডান সাইডে বাম সাইডে বিভিন্ন সিনারি দেখেন। আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি গিয়ে। সামনে আছে আমার ছোট শালা, আমাকে হেল্প করছে। দেখেন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সামনে দেখা যায় ওভারব্রিজ। এটি আপনার পলমল ফ্যাক্টরির সামনে এই ওভারব্রিজটি অবস্থিত। আমরা আস্তে আস্তে ওভারব্রিজের সামনে চলে যাচ্ছি। আর ডান সাইড আছে গ্যাসের এই ফ্যাক্টরির নাম কি এটা? ও সিএনজি স্টেশন। এটার পলমল। বাম সাইডে দেখেন আছে পলমল ফ্যাক্টরি। পলমলের সামনে ওভারব্রিজ। এটা পলমল ফ্যাক্টরি। পলমলের সামনে ওভারব্রিজ। আমরা ধীরে ধীরে আমরা এগোচ্ছি। দেখেন আমরা ওভারব্রিজের কাছাকাছি এসে পৌঁছেছি। ঈদের পর দেখেন মানুষ কত কর্মস্থলে আসছে, অনেক ভিড়। 3 থেকে 4 দিন পর যার যার কর্মস্থলে মানুষ আস্তে আস্তে পৌঁছিতেছে। এখানে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে গলি দিয়ে ভিতরে যাচ্ছি। গলির রাস্তার ডান পাশে দোকানপাট, ডান সাইডে আছে বিভিন্ন টিকিট কাউন্টার। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। প্রায় জিয়ানি বাজারের কাছাকাছি এসে পৌঁছেছি। আর কিছুক্ষণ পরে আমরা অবশ্যই মনে হয় পৌঁছে যাব ওই বাজারের কাছে। সামনে ছোটো ছোটো দোকানপাট, গরিব মানুষ রাস্তা সাইডে বিভিন্ন গেঞ্জির দোকান, শাড়ির দোকান, বিভিন্ন দোকানপাট দিয়ে তারা বসছে। দেখেন গেঞ্জির দোকান, প্যান্টের দোকান, তারা অল্প মূল্যে একদম অল্প মূল্যে তারা কাপড় চোপড় বিক্রি করে। সন্ধ্যার পরে এই কাপড় দোকানগুলো বসে। আসরের পরপরই এইসব দোকান চালু হয় এবং প্রচুর পরিমাণে ক্রেতার ভিড় থাকে। এখানে কম দামের মোবাইল সেট এবং বিভিন্ন চোরাই মোবাইল সেট সহ পাওয়া যায়। আস্তে আস্তে আমরা জিয়ানি বাজারে একদম কাছাকাছি এসে পৌঁছেছি। প্রায় আমরা কাছাকাছি দেখে মানুষের কি পরিমাণ ভিড়। আমরা ধীরে ধীরে রাস্তা পার হব এবং সেখানে ফুচকা মার্কেট আছে। ফুচকা মার্কেটের মধ্যে কাছাকাছি বসব এবং সেখানে সিনারি আপনাদের দেখাবো। দেখেন আমরা ফুচকা মার্কেটের কাছাকাছি পৌঁছে গেলাম। দেখেন বিভিন্ন যা দেখতেছেন সব ফুচকা মার্কেট। বুড়ি বেঁচে এখানে বিক্রি করা হয় এবং বিভিন্ন ফলমূল সহ আম, জাম, লিচু, বিভিন্ন যত প্রকার ফলমূল সব এখানে পাওয়া যায়। এর ভিতরে আপনার ফুল মার্কেট, যত প্রকার আপনি মার্কেট করবেন কাঁচা তরকারি যা সব পাওয়া যায়। এখানে সব ফলমূলের মার্কেট। আমরা ওভারব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। আমরা ওভারব্রিজের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাবো এবং বিকেএসপির সামনে খেলার মাঠে দেখব। বাম সাইড দিয়ে আমরা জিয়ানি বাজারে বিকেএসপি। আমরা এখন আছি বিকেএসপির সামনে। জিয়ানি বাজারের বিকেএসপির সামনে। বিকেএসপি না? হ্যাঁ, দেখেন বিকেএসপির সামনে
খেলার মাঠের সামনে ছোটো 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 দোকান বসছে, যারা একদম গরিব মানুষ যারা, তারা বিভিন্ন দোকান দিচ্ছে, বিভিন্ন মালামাল দিচ্ছে, কম দামে মালামাল। দেখেন ডান সাইডে বড় বড় ফ্যাক্টরি। দেখেন গেঞ্জি পাওয়া যায়, গেঞ্জি, জুতা। কম দামে অনেক কিছু পাওয়া যায়। দেখেন এই যে এটা খেলার মাঠ, বিকেএসপি খেলার মাঠ, বড় বড় খেলোয়াড়রা এখানে ক্রিকেট খেলে, ফুটবল খেলে। হ্যাঁ, বিকেএসপি জিএনই বাজার। এটা খেলার মাঠ। হ্যাঁ, উল্টা করে আবার ওভারব্রিজে ঘুরে আসলাম। ওভারব্রিজের জন্য হেঁটে 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 উঠছি। উঠে আমরা জিএনই বাজারে বিভিন্ন দৃশ্য দেখাবো। দেখেন ওভারব্রিজের মধ্যে দোকান। ওভারব্রিজে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন ওভারব্রিজ থেকে বিভিন্ন সিনারি দেখাইতেছি, রাস্তাঘাট, গাড়ি। দেখেন কী পরিমাণ গাড়ি এবং কী পরিমাণ মানুষ। শেষে আমরা ওভারব্রিজে হেঁটে হেঁটে রাস্তার ওপরে যাচ্ছি। ওভারব্রিজের পাশে দোকান। তারপরে দেখেন যে আপনাদের ওভারব্রিজ থেকে জিএনই বাজারের মার্কেটের বিভিন্ন সিনারি দেখাতেছি সরাসরি। দেখেন কী পরিমাণ মানুষ আর কী পরিমাণ দোকানপাট। দেখেন জিএনই বাজার, ওভারব্রিজ থেকে জিএনই বাজারের সিনারি, আখির চোখে আর কি যেসব সিনারি দেখা যায় ওইসব সিনারি। দেখেন প্রচুর পরিমাণ দোকানপাট, ফলমূল, বিভিন্ন কাপড় চোপড়, কম দামি কাপড় সব কিছু পাওয়া যায়। অবশেষে আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে তারপর আমরা আমাদের পুনরায় আবার বাসায় ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও কাম